ঈদের আনন্দ সাজুক বর্ণিল সাজে আনন্দ আনুক প্রতিটি মুসলিম হৃদয়ে, ঘুচে যাক সকল বিগত দিনের দুঃখ যাতনা। এই বৈশিষ্ট্যকে আরও তাৎপর্যপূর্ণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শার্শা উপজেলা। সংগঠনটির ১ নম্বর ডিহি ইউনিয়ন কর্তৃক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি জাহাঙ্গীর আলম, উপজেলা তথ্য বিষয়ক সম্পাদক মকবুল আহমেদ, ১ নম্বর ডিহি ইউনিয়ন আমির খান টিপু সুলতান সহ থানা এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। দেশে চলমান বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট এবং সমসাময়িক বিষয় নিয়েও বক্তব্য রাখেন মাওলানা আজিজুর রহমান। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা কিংবা মানুষকে ভয়ভীতি দিয়ে নির্বাচন থেকে মানুষকে দূরে রাখার যে কোনো কুচক্রান্তেরও তীব্র সমালোচনা করেন তিনি। আজিজুর রহমান বলেন, বর্তমান সরকার নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক। তিনি বলেন, এ ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে করে কারো কোনোভাবেই সাহস না হয় যে নির্বাচনের আগে কাউকে বলতে না পারে তুমি নির্বাচনে যেতে পারবে না। তিনি নির্বাচনের ক্ষেত্রে সকল দলকে উদারতা দেখানোর পরামর্শ দেন। তিনি বলেন, ভোট হচ্ছে প্রতিটি নাগরিকের গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার। প্রতিটি দলেরই উচিত প্রতিটি নাগরিককে তাদের ভোট প্রয়োগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা। বলতে না পারে যে তুমি ভোট কেন্দ্রে যেতে পারবেন না, ভোট কেন্দ্রে তুমি যেতে পারবে না, কথাটা খুব মজা লাগে, কিন্তু আপনি জানেন এই কথাটা আপনাকে জঘন্য একটা মানুষে পরিণত হয়। আপনি আর একজন নাগরিকের বলছেন ভোট কেন্দ্রে যেতে পারবে না, আপনি তো মানুষ না, আপনি তো স্বাধীনতা চান না, আপনি তো শান্তি চান না, আপনি তো উন্নয়ন চান না। শান্তি উন্নয়ন চাইতে হলে বলতে হবে যার ইচ্ছা যেখানে খুশি ভোট দিই, সবাই করতে চলেন আমরা সবাই ভোট দিই। জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি জাহাঙ্গীর আলম নির্বাচনের বিষয়ে বলেন, বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী আর মাত্র ১০ মাস পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে তিনি জামায়াতের নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা প্রদান করেন যে আগামী ১০ মাস সকলেই আপনাদের সর্বশক্তি দিয়ে নির্বাচনের জন্য কাজ করেন, যেন নির্বাচনের মাধ্যমে সমাজের জুলুম, চাঁদাবাজ, টেন্ডারবাজদের থেকে সমাজকে মুক্ত করা যায়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিস্টার জাহাঙ্গীর আলম বলেন, এবারের নির্বাচনে কোনো ধরনের কেন্দ্র দখল বা মানুষদেরকে চাপ প্রয়োগ করার কোনো সুযোগ নেই। জামায়াত ইসলাম এ ধরনের অপরাজনীতিকে কঠোরভাবে মোকাবেলা করবে। আগামী দিন নির্বাচন হবে এবং সকল মানুষ সুষ্ঠু নিরপেক্ষভাবে ভোট দিতে যেতে পারবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে যা গেছে গেছে, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী এই সুযোগ আর কাউকে করতে দেবেন ইনশাআল্লাহ। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন মোহাম্মদ মকবুল আহমেদ। আমরা যদি এই রাষ্ট্রকে পরিবর্তন করতে চাই তাহলে সততার মানদণ্ডে আমাদেরকে পৌঁছাতে হবে। পরে মোহাম্মদ খান টিপু সুলতানের সমাপনী বক্তব্যে অনুষ্ঠান শেষ হয়। ইসমাইল হোসেন, নিউজ শার্শা।